ওম হ্রাং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 14 জুলাই 2024 রবিবার, 27 আষাঢ়, শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে 8টা 43 মিনিট পর্যন্ত, তারপরে তুলা রাশিতে গমন করে যাবে। বিশেষ করে তুলা রাশির মধ্যে দিয়েই ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। তো তুলা রাশির প্রভাব ম্যাক্সিমাম পাবেন আপনারা। ঘুম থেকে উঠতে উঠতেই 9টা পড়ে যাবে আপনাদের, আর তুলা রাশির প্রভাবটা আরম্ভ হয়ে যাবে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো মঙ্গলদেব এবং রাহুর নক্ষত্র দিয়ে তারপরে গমন করতে থাকবে চন্দ্র, যদিও বা সারা দিনটাই পেয়ে যাচ্ছে আপনার মঙ্গলের নক্ষত্র দিয়ে যেতে থাকবে। অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো হবে। এটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পঞ্চাঙ্গ দেখে তারপরে যদি আপনি দৈনিক রাশিফল দেখেন, তাহলে আপনার ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে। চলুন সরাসরি আলোচনায় যাই। রবিদেবের দিন আজকের দিনটা, তাই নিজের অন্তরাত্মার দিকে একটু দৃষ্টি দিতে হবে, একটু যোগা প্রাণায়াম করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে। আর সারা সপ্তাহের যে কাজগুলো করবেন আগামী দিনে, তার প্ল্যানটাকে ঠিক মতো তৈরি করার দরকার আছে। যা তামা, রূপ, সোনা এবং রেশম শিল্প, আগুন, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা ইলেকট্রনিক গেজেটের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। ক্রোধ এবং অহংকারকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, অলসতা অভদ্রতাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবেই কিন্তু ভালো হবে। হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। কন্যা রাশিতে চন্দ্র আজকের দিনে 8টা 43 মিনিট পর্যন্ত চলতে থাকছে, তারপর তুলা রাশিতে গমন করে যাবে। তুলা রাশির প্রভাব ম্যাক্সিমাম পাবেন। চিত্রা নক্ষত্র দিয়ে 10টা 6 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। সেহেতু বলবো, আপনাদের মধ্যে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কামুকতা বাড়তে থাকবে আজকের দিনে। বন্ধু তৈরি করার ক্ষেত্রে ভালো। যারা কনসিভ করতে চাইছেন, অর্থাৎ সন্তান ধারণ করতে চাইছেন, তারা আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন পোশাক আশাক করুন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সাথী নক্ষত্র দিয়ে চন্দ্র 10টা 6 মিনিট রাত্রিবেলার পর থেকে যেহেতু চলতে থাকবে, সেক্ষেত্রে ভ্রমণ ভালো হতেই যাচ্ছে। শপিং করতে পারেন, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ আপনার ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং করতে পারেন, সেক্ষেত্রে পরবর্তীকালে ভালো ফল পাবেন। সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 1 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হচ্ছে 6টা 24 মিনিটে সন্ধ্যার সময়। তিথি থাকছে আজকের দিনে অষ্টমী, 5টা 25 মিনিট পর্যন্ত, প্রায় সন্ধ্যা। তো সেক্ষেত্রে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। যারা অস্ত্রশস্ত্রের ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, অবশ্যই লিগাল। শিব যোগ থাকছে আপনার অষ্টমীর পরে নবমী পড়বে। নবমীতে আপনাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। 5টা 25 মিনিট বিকালবেলার পর থেকেই নবমী পড়ে যাচ্ছে। তো জুয়া, ফাটকা, শেয়ার মার্কেটে যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অ্যালকোহল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো ফল পাবেন। শিব যোগ থাকছে আজকে 6টা 16 মিনিট পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। সিদ্ধ যোগ বা সিদ্ধি যোগ, সিদ্ধা যোগ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 6টা 16 মিনিটের পর থেকে হতেই যাচ্ছে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন ভীষণ ভালো ফল পাবেন। মনোরম জায়গায় ঘুরতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল এবং আপনি নাম কামাতে পারেন। ববকরণ থাকছে আজকের দিনে 5টা 25 মিনিট পর্যন্ত বিকালবেলা। সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে। যারা কায়িক পরিশ্রম বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য ধরা দিতে পারে আজকের দিনে। ভালো করণ এরপরে পূর্ণ রাত্রি পর্যন্ত চলতে থাকবে। সাহসিকতার কাজ বা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, লেখাপড়ার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে শুভ দিক থাকছে দক্ষিণ দিক 8টা 43 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপর পশ্চিম দিকে শুভ দিক হতে যাচ্ছে। কিন্তু দিশা শুরু থাকছে আজকের দিনে পশ্চিম দিক। তাই যাত্রা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বাড়ি থেকে বেরোবার সময় উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর
7 কদম আগে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তারপরে আপনি পশ্চিম দিকে যেতে পারেন, যদি একান্তই আপনার পশ্চিম দিকে যেতে হয়, মানে পশ্চিম দিকে যাত্রা আপনাকে করতে হয়। পশ্চিম দিকে যাত্রা শুভ আছে, কিন্তু সব থেকে বাজে দিক হচ্ছে পশ্চিম দিক। আবার মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট, কিন্তু খেয়াল রেখে চলবেন। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিচার বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিপ্লোমাট, জনসংযোগের কাজকর্ম করেন, অফিসার, গায়ক, নায়ক, অধিনায়ক, বিউটিশিয়ান, মডেলিং এর কাজকর্ম করছেন, ইন্টেরিয়র ডেকোরেশন, ফটো বা ফটোগ্রাফির কাজকর্ম করেন, চা, কফি, স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক, ফার্নিচার বা ড্রেস মেকারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। স্কাল্পচার যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া আর্কিটেক্টের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পাবেন। প্লাস্টিক সার্জন যারা আছেন, যারা গ্রাফিক আর্টিস্ট, ব্রডকাস্টিং এর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, জুয়েলারি মেকার যারা আছেন, বাস্তু বা ফেংসুই নিয়ে কাজকর্ম করেন, বিভিন্ন ধরনের বাস্তু সংক্রান্ত ইনভেনশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা আর্ট ডিরেক্টর, অত্যন্ত ভালো ফল পাবেন। স্টেজ ম্যাজিশিয়ান যারা আছেন বা ম্যানেজার যারা আছেন, জাজ, মিউজিশিয়ান, মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা মিউজিকের ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত যে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, হার্বালজিস্ট, অ্যাডভার্টাইজিং এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আর্টিস্টিক্যাল কাজ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। টিভি, টেলিভিশন বা ওই রেডিও, টিভি, টেলিভিশন, ফিল্ম, এই সমস্ত ক্ষেত্রে বা পাবলিকেশনের ক্ষেত্রটা যদি আপনি যুক্ত থাকেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, আর্ম ফোর্সের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 10টা 6 মিনিট পর্যন্ত ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 10টা 6 মিনিটের পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 8টা 43 মিনিট সকালবেলা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকছে। 8টা 43 মিনিটের পর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, ভালো, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 8টা 43 মিনিট পর্যন্ত মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 8টা 43 মিনিটের পর থেকে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 8টা 43 মিনিট পর্যন্ত কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকছে। 8টা 43 মিনিটের পর থেকে মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে, সমস্যার মধ্যে পড়তে পারেন। আজকের দিনে শুভ মুহূর্ত থাকছে ব্রহ্ম মুহূর্ত 3টে 36 মিনিট থেকে 4টে 18 মিনিট ভোরবেলা, 11টা 16 মিনিট থেকে 12টা 9 মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে। অমৃতকাল থাকছে 2টো 58 মিনিটে দুপুরবেলা থেকে 4টে 44 মিনিটে বিকালবেলা পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 56 মিনিট থেকে 2টো 50 মিনিট পর্যন্ত, সময় অত্যন্ত শুভ। রবিযোগও আজকের দিনে পাচ্ছেন 10টা 6 মিনিট থেকে ভোরবেলা 5টা 1 মিনিট পর্যন্ত, অর্থাৎ রাত্রিবেলা 10টা 6 মিনিট থেকে পরের দিনকে ভোরবেলা মানে 15 তারিখ পড়ে যাচ্ছে 5টা 1 মিনিট পর্যন্ত সময়টা রবিযোগ থাকছে। রবিযোগ থাকলে খুব ভালো হয় যে কোনো ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, কার বুকিং করতে পারেন, বা বিদ্যুৎ, আগুন, এই সমস্ত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন, চিকিৎসা বিভাগ সংক্রান্ত কোনো ডিসিশন মেকিং করতে হবে, আজকের দিনে করতে পারেন, এই সময়ের মধ্যে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6টা 48 মিনিট থেকে 9টা 28 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 9 মিনিট রাত্রিবেলা থেকে এটা 12টা 9 মিনিট দুপুরবেলা থেকে 2টো 50 মিনিট দুপুরবেলা পর্যন্ত। এছাড়া 10টা 39 মিনিট থেকে রাত্রিবেলা 10টা 39 মিনিট থেকে মাঝরাত্রিতে 12টা 46 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 4টে 37 মিনিট থেকে 5টা 31 মিনিট পর্যন্ত।
এছাড়া 6টা 24 মিনিট থেকে সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা 7টা 49 মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে শুভ অমৃত যোগ থাকছে। লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে, 6টা 41 মিনিট থেকে 10টা 2 মিনিট পর্যন্ত সকালবেলা, 1টা 23 মিনিট দুপুরবেলা থেকে 3টে 3 মিনিট বিকালবেলা পর্যন্ত, এবং সন্ধ্যা 6টা 24 মিনিট থেকে 10টা 23 মিনিট পর্যন্ত, এবং মাঝরাত্রিতে বা ভোর রাত্রি বলবো 3টে 41 মিনিট থেকে ভোর রাত্রি 5টা 1 মিনিট পর্যন্ত সময়গুলো লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, শুভ ফল পাবেন। আজকের দিনে বিভিন্ন কাজের সময়সূচি সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা বিশেষ করে খেলাধুলার জগতের বন্ধু ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত আছেন, বৈদ্যুতিক যন্ত্রপাতি যন্ত্রাংশ নিয়ে কাজকর্ম করছেন, আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন, বিশেষ করে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বা যে কোনো কম্পিটিশনে যাচ্ছেন সাহসিকতার কাজের ক্ষেত্রে, যেমন ধরুন সেনাবাহিনী, পুলিশ বিভাগ, দমকল বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে বডিগার্ডের কাজকর্মের চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মামলা মকদ্দমার জন্য উকিলের সঙ্গে কথা বলতে চাইছেন বা নির্মাণ কাজের জন্য এগোতে চাইছেন, সেক্ষেত্রে বলবো 11টা 42 মিনিট থেকে 12টা 49 মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ। এছাড়া 7টা 17 মিনিট থেকে রাত্রিবেলা 8টা 10 মিনিট পর্যন্ত, এবং মাঝরাত্রিতে 1টা 29 মিনিট থেকে 2টো 22 মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো। যে সমস্ত বন্ধুরা আর্থিক কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন, বা পরিবহন সংক্রান্ত বা ভ্রমণ সংক্রান্ত কোনো ডিসিশন মেকিং নিয়ে যাচ্ছেন, গৃহ নির্মাণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, সেক্ষেত্রে বলবো আজকের দিনে 10টা 35 মিনিট থেকে 11টা 42 মিনিট সকালবেলা, এবং 6টা 24 মিনিট থেকে 7টা 17 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। এছাড়া মাঝরাত্রিতে 12টা 36 মিনিট থেকে 1টা 29 মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি, এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়ে এই বিশেষ কাজগুলো করুন, ভালো ফল পাবেন। আজকের দিন অশুভ সময় নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 4টে 44 মিনিট থেকে 6টা 24 মিনিট পর্যন্ত সকালবেলা, দুর্মুহূর্ত থাকছে 4টে 43 মিনিট থেকে 5টা 31 মিনিট পর্যন্ত অর্থাৎ বিকেলবেলা। এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না, ভ্রমণে বেরোতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরোতে যাবেন না। মূলত অশুভ সময়ের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে নেই, ইম্পর্টেন্ট কাজ শুরু করতে নেই, তাহলে সব কাজ পণ্ড হয়ে যাবে। কোনো কাজ আগে থেকে শুরু করেছেন সেটা চলতে পারে। বারবেলা পাচ্ছেন আজকের দিনে 10টা 2 মিনিট থেকে 11টা 42 মিনিট পর্যন্ত, এরপরেই কালবেলা শুরু হয়ে যাবে 11টা 42 মিনিট থেকে 1টা 23 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। একবার 10টা 2 মিনিট থেকে 1টা 23 মিনিট পর্যন্ত সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 1টা 2 মিনিট থেকে 2টো 22 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তো এই সময়টা অত্যন্ত বাজে। এখানে একটা আপনাদের ইনফরমেশন দিই, এই যে রাহুকাল, দুর্মুহূর্ত, বারবেলা, কালবেলা এবং কাল রাত্রি চলছে, এই সময় যদি আপনার কাজ থেকে যায়, আপনাকে রেগুলার বেসিসে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোর ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু আপনার ইম্পর্টেন্ট কোনো কাজ যেটা আপনার আজকের দিনে শুরু করতে হবে এবং বিশেষ আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ একটা ঘটনা হতে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এইগুলো বাদ দেওয়ার দরকার আছে। নাহলে রেগুলার বেসিসে যে কাজগুলো আপনাকে করতেই হয়, সেই সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু করতে হয় এবং শেষ করতে হয়, সেগুলো যদি এই রাহুকাল, দুর্মুহূর্ত, বারবেলা, কালবেলা, কাল রাত্রির মধ্যে হয়ে থাকে, তাহলে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যারিয়ার নেই, রেগুলার কাজ করছেন সেটা। কিন্তু কোনো বিশেষ কাজ বিশেষভাবে শুরু করতে চাইছেন, কোনো ডিসিশন মেকিং যাবেন, আপনার জীবনের একটা পথ পরিবর্তন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এগুলো একটু মেনে চলার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে। আর বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।